আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ আসলে আমার কি হবে? এটা নিয়ে অনেকে মন্তব্য করে। গতকালকে আমার চাচাতো ভাই একটু বলতেছিল যে, আওয়ামী লীগ যদি কখনো ব্যাক করে আমাকে নাকি খুঁজে পাওয়া যাবে না। তো এরকম অনেকে মন্তব্য করে। অনেকে আমাকে সতর্ক করছে অনেকবার, আমার শুভাকাঙ্ক্ষী যারা। তো আসলে আমি যখন ২০০৯ সাল থেকে বা ১৩ সাল থেকে ফেসবুকে কথা বলা শুরু করি, তো আমি বিভিন্ন সময় বিভিন্ন হুমকি-ধমকি সম্মুখীন হইছি। কিন্তু কখনো না পিছপা হইনি, কখনো মাথা নত করিনি। শেখ হাসি শেখ হাসিনা যখন ক্ষমতায় খুব প্রভাব বিস্তার করে চলতেছিল, তখন আমি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছি, সবসময় কথা বলছি। ঠিক আছে? আমার কাছে যেটা অন্যায় মনে হয়েছে সেটার প্রতিবাদ আমি করছি। ঠিক আছে? এবং সারা জীবন করে যাব। দেখেন, আমি যদি ১০ জন আওয়ামী লীগের লোকের মানে শিরায় একটু আগুন জ্বালাইতে পারি, সেটাই আমার জন্য সাকসেস। ঠিক আছে? আর যদি আওয়ামী লীগ কখনো ব্যাক করার মতো পরিস্থিতি হয়, তাহলে ওই আবু সাইদের মতো বা আরো অনেক পার্সনের মতো আমি একটা স্টেপ নিব। হয়তো নিজে মরবো না একজনকে মারবো। ঠিক আছে? এরকম একটা স্টেপ আমি নিব। আর যদি তারপর যদি আওয়ামী লীগ ব্যাক করে, ইভেন আমাকে যদি কিছু না করে, কারণ আওয়ামী লীগ ব্যাক করছে কখন, আমাকে যদি কিছু না করে, তাহলে এটার অর্থ দাঁড়াবে কি জানেন? আমি ফেইল্ড। টোটাল আমি ফেইল্ড। আমি কিছু করতে পারি নাই, এই কারণে আওয়ামী লীগ আমাকে কিছু করেনি। ঠিক আছে? তো আমি নিজের সম্পর্কে একটু বলি একটা কথা, দুই একটা কথা। ধরেন আমি একসময় বিকাশ মার্চেন্টের সার্ভার ছিল আমার। তো বিকাশ মার্চেন্টের আমি হচ্ছে একটা ছেলের কাছ থেকে নিছি। তো ভালো একটা অ্যামাউন্ট দিয়ে। তো ওই ছেলে আমাকে কিছু জিনিস বলে দিচ্ছে যে, এইভাবে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে কার থেকে কিছু ভালো মন্দ, এই অ্যান্সারগুলো দিবা বা এটা তুমি মেনটেন করবা। ঠিক আছে? তো মার্সেন্টের যে অ্যাডমিন, সে আমার ইনবক্স সেশনে নক দিছে। নক দিয়ে আমাকে প্রথমত প্রলোভন দেখাইছে, অনেক ফ্রি, অনেক সেবার বা কম খরচ, অনেক সেবার, অনেক সুযোগ সুবিধার। তারপর হচ্ছে ভয় দেখাইছে, আমার স্টেটমেন্ট নিয়ে আসছে, আমার অ্যাকাউন্ট বন্ধ করে দিছে। বাট সে আমার কাছ থেকে একটা কথা বের করতে পারেনি। ঠিক আছে? তো রাত্রেবেলা তার সাথে আমার পরবর্তীতে কথা হলো। সে অন্তত ১০ বার বলতেছে যে, শৈলদার ভাই, আপনার মতো একটা লোক আমি আমার জীবনে দেখি নাই। আপনাকে যদি মানে কোনো মানুষকে যদি ১,০০০%-এর ভিতরে মানে ১,০০০-এর ভিতরে ১,০০০ দেওয়া যায়, সেই মানুষটা আপনি। আপনাকে ভাই ভয় দিয়ে ভয় পাওয়া যায় না। আপনাকে ভাই অর্থ দিয়ে কেনা যায় না। ঠিক আছে? আপনার মতো মানুষ জীবনে দেখি নাই। তো ওই সময় পর থেকে সেই লোকটা হচ্ছে আমাকে খুব ভালোবাসে, খুব পছন্দ করে। ধরেন আজকেও আমি একটা ডিল করে দিছি, একটা আমার একটা গ্রুপে ১,০০,০০০ টাকার একটা ডিল। তো একজন একটা একজনের কিছু মাল কিনবে আর একজন বিক্রি করবে। তো দুজনের কাছে আমি ট্রাস্টেড। তো আমার অ্যাকাউন্টে টাকা পাঠাইছে যে মালটা মানে কিনবে, সে যখন মালটা বুঝে পাবে সে আমাকে সিগন্যাল দেবে যে ভাই মাল বুঝে পেয়েছে, আমি যে বিক্রি করছে তার কাছে টাকাটা করে দিব। ঠিক আছে? তো এরকম হচ্ছে ৫-১০, ১,০০,০০০, ২,০০,০০০, ৫,০০,০০০ টাকার ডিল আমি মাঝে মধ্যে করিয়ে দিই। ঠিক আছে? তো এটা ধরো এই যে ডিলটা করেছি, ওই যদি আমি টাকা মাইরে দিই, ও কিন্তু থানা পর্যন্ত যাবে না। কিন্তু ওর বিশ্বাস আছে যে ভাই টাকা মারবে না একদম। ঠিক আছে? তো ওইটা ওইরকম হচ্ছে আমরা স্থান কন্টিনিউ মানে লাইফ লিড করি। ঠিক আছে? বিশ্বাসের সাথে। তো আমাকে ভাই এই আওয়ামী লীগের আসবে কি আওয়ামী লীগ মারবে, ঠিক আছে, এগুলা ভয় দেখাই আমাকে লাভ নেই। ঠিক আছে? আমি বরঞ্চ আমি এটা বিশ্বাস করি যে আওয়ামী লীগ আসার পর যদি আমাকে কিছু না বলে, তাহলে আমার লাইফ আসলে কিছু না, কোনো সাকসেস আমি করতে পারি নাই। ঠিক আছে? কারণ আমি যদি ১০টা আওয়ামী লীগের শিরায় একটু আগুন জ্বালাইতে না পারছি, তাহলে আমি কিসের কি করলাম? ঠিক আছে? এটা আমি হয়তো দেখেন গোপালগঞ্জে বা দক্ষিণবঙ্গে আমি আমার মতো কাউকে দেখিনি এখন পর্যন্ত। বিগত ১০-১৫ বছর আমার তো কাউকে দেখিনি, এবং আমার পরিচিত যারা আছে তারা হয়তো দেখে নাই। ঠিক আছে? তো একটা দিন হয়তো মারা যাব, কিন্তু যে কটা দিন পাইছে আছি ভাই, এই কটা দিন একটু শির উঁচা করে একটু মানে অন্যায়ের প্রতিবাদ করে সত্যের পথে বাঁচতে চাই। ঠিক আছে? মৃত্যু তো একদিন হবেই। ঠিক আছে? তো এই মৃত্যু নিয়ে এত টেনশন করা, ভয় পড়তো আমি কিছু দেখি না। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।